সাধারণত জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের কিছুক্ষণের মধ্যে জরুরি সংবাদ সম্মেলন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফাহমিদা খানম বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখাকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং এটা থেকে খুব একটা যে সরকার কর আহরণ করতে পারেন সেটিও নয়। নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাজার ব্যবস্থাপনায় জোর দেওয়ার আহ্বান জানান তিনি। তবে সামাজিক সুরক্ষা খাতকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগও ছিল তার বক্তব্যে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। অন্যান্য কিছু দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই বরাদ্দটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাটা একেবারেই উচিত নয়। এছাড়া বিভিন্ন খাতের লক্ষ্যমাত্রা অযৌক্তিক ও বাস্তবতা বিবর্জিত বলেও দাবি করেন তিনি। ঋণের দায় দেনা পরিশোধ এটা তো বাড়ছে, এটা বিদেশি ঋণই বলি, আমাদের যে দেশি ঋণের কথাই বলি, এবং এই যে বাজেট ঘাটতিটা হলো সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। এদিকে বাজেট প্রস্তাবনার পরে সাধারণ মানুষ জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। নির্মাণ সামগ্রীর দাম যদি কমে তাহলে আমাদের সমাজে সবার জন্য ভালো হবে। সকল শ্রেণীর মানুষ যেন এই বাজেটের আওতায় থাকে। শিক্ষা ব্যবস্থাটাকে আরো ভালোভাবেই করার জন্য এটা যথেষ্ট। বাজেটে নেওয়া ইতিবাচক পদক্ষেপের সুফল নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছাবে এমনটাই আশা তাদের। প্রতিটা মাই অনেক খুশি হবে যেহেতু দুধের দামগুলি কমতেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।